স্বাস্থ্য ভাই বাদন গ্রামবাসীর কাছে আটক হয়েছে, কারণ সে সন্ধ্যার পরে লাল টুরবোর খাওয়াইতে গেছিল সিঙ্গারা আর চপ। তবে এইদিকে আমাদের আইডিতে দেখতে পারতেছো হিপ হপ, আর আজকে আমরা ম্যাচে গিয়ে মারবো টপ আর টপ। রোজার দিনে মিথ্যা বললেই হবে পাপ, তবে দুঃখের বিষয় কজ্জ করে নিয়ে আইছি এই হিপ হপ, আর তার থেকে কষ্টজনক হলে ম্যাচের মধ্যে গিলি করে সব টিম আপ। এই হ্যালো গাইজ, আমার ভিডিওতে যে লাইক দেবে না তার ছোট হয়ে যাবে সাইজ। তবে যাই হোক, বিষয়টা হচ্ছে আজকের ভিডিওর টপিক হচ্ছে আমরা একটা না নুন উলফ খেলবো, লন উলফ খেলবো। এই ম্যাচগুলো চলাকালীন সময়ের মধ্যে যে আমাদেরকে হারাতে পারবে তার জন্য একটি গিফট থাকে। কিন্তু ওই যে বললাম হিপ হপ নিয়ে যাওয়ার পরে সব টিমিং করতেছিল, যার জন্য আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট হচ্ছিল না। তার জন্য কিন্তু আমরা ড্রেস আপ চেঞ্জ করে নতুন একটি গেটআপে চলে যাই। চলো দেখা যাক কে আমাদেরকে হারিয়ে গিফট নিতে পারে। আর এখানে কিন্তু আমরা অনেকক্ষণ ধরে ম্যাচ খেলছিলাম, তো কিছু কিছু ম্যাচ তোমাদেরকে দেখায় যেগুলোতে মনে করো যে এই যে দেখো হেডশট গুলো দেখো। তোমাদের একটা জিনিস আমি এখান থেকে শেখাইতে পারি, তোমরা যদি কমেন্টে বলো যে ভাই কিভাবে আপনার মধ্যে এরকম হেডশট এরকম মুভমেন্ট করে আসলে যে কোনো ম্যাচেই গেম প্লে করবো, তাহলে ওইটা আমি তোমাদের জন্য চেষ্টা করবো যতদূর সম্ভব ওইটা তোমাদেরকে দেখানোর জন্য, বা ওই সিটিং গুলো। ভাই খেলার মধ্যে হার জিত থাকবে, রাউন্ডের মধ্যে হার জিত থাকবে, এটা স্বাভাবিক ভাই। যাই হোক, আমি এই দেখো কত সুন্দর হেডশট লাগলো না দেখতে পেলে না ভাই, তোমরা মানে কি বলবো। যাই হোক, তবে যে আরেকটা ওয়ান ট্যাপ মারবো এখানে দেখো, জাস্ট ওয়ান ট্যাপ মানে ওয়ান ট্যাপ সুইচ করে করে মারবো। এখানে ও চান্স দিচ্ছে না, চান্স দিলে না না ভাই, এখানে ভালো করে খেলতে হবে, কারণ আমাদেরকে হারিয়ে দিলেই কিন্তু তাকে গিফট দিতে হবে। এটা কিন্তু আমরা ভিডিও শুরুতেই বলেছি। আর আজকে যতক্ষণ কেউ আমাদেরকে না হারিয়ে মানে হারাতে না পারবে ততক্ষণ পর্যন্ত আমরা খেলতে থাকবো নন স্টপ। তবে হ্যাঁ, ভিডিওটা শর্টকাট হবে, তোমাদের ওইটা নিয়ে প্যারা নেই। আরে ভাই কি মার দিচ্ছে, মানে এখানে কিন্তু ভালো ভালো প্লেয়ার পড়ে, তোমরা জাস্ট দেখো। এই দেখো এই প্লেয়ারটাই মনে হচ্ছে যে আমরা হারিয়ে দিবে। তো দেখা যাক এই প্লেয়ারটাই কি আমাদেরকে হারিয়ে আমাদের থেকে গিফটটা নিয়ে নেয় কিনা। না ভাই, আমরা এত সহজে ছাড় দিব না। ও কিন্তু হারানোর জন্য একদম টাইট ভাবে মানে উঠে পড়ে লেগেছে, আর এই সাইড দিয়ে ভাই ঘুরে আসবে। হ্যাঁ এসেছে, আর এই দিক থেকে ও ভাই এত সহজে ছাড় দিব না। খেলা কিন্তু এরকম কন্টেস্টই হচ্ছে, তোমরা দেখো। আর এদিকে আমরা নতুন একটি ম্যাচে চলে আসলাম, আর এইখান থেকে আমরা ভাই অপোনেন্টের প্লেয়ার গুলো খুব সুন্দর ভাবে মানে কায়দা করে ওরা ওদের টেকনিক করে ওয়ান ট্যাপ গুলো দেওয়ার ট্রাই করতেছে। তবে আমরা একটু যদি আমাদের পুরনো স্টাইল বা আমাদের স্টাইল বা আমাদের মুভমেন্ট স্টাইল বা আমাদের যে হেডশট স্টাইল এইগুলো ভাবে করে সুন্দর করে, ওরে ভাই কি বলবো ভাই। এখানে আমি নিয়মিত মানে তোমরা একটা জিনিস খেয়াল করবা যে লনউল বা যে কোনো ম্যাচে যদি অতিরিক্ত ওইগুলো তুমি ট্রাই করো, প্র্যাকটিস করো, ওইগুলো খেলো, তাহলে কিন্তু আস্তে আস্তে তোমার সামনে বা অপোনেন্টের এনিমিগুলো অনেক হার্ড বা অনেক ভালো খেলে। তো এইটাই আর কি। তবে এখান থেকে আমরা অনেক সময় দেখা গেলো যে মানে হারি না, বিষয়টা এরকম না। তবে আমরা একটা না অনেক সময় পর পর দেখা গেলো যে একটা ম্যাচ হারি। তো ওইটাই আর কি, জাস্ট চেষ্টা করতেছি যে কে আমাদেরকে হারিয়ে একটা ভালো গিফট পেতে পারে। আর হেলমেট পুরো নাই করে দিচ্ছে, তবে এখান থেকে ও খুব ট্রাই করতেছে হেডশট মারার জন্য, তো আর লাগাই দিছে ভাই, এটা কিন্তু ভুইয়া হয়ে গেল। তো চলো এরপরে আমরা দ্রুত আরেকটা ম্যাচে চলে যাই। যদিও তখন মজা করছিলাম, তবে একটা জিনিস তোমরা যদি কমেন্ট করো অবশ্যই চেষ্টা করবো আমি যতটুকু পারি অতটুকু তোমাদেরকে দেখানোর জন্য বা শেখানোর জন্য। কারণ তোমরা চাইলে সেখান থেকে বা আমার দেখানো স্টাইল বা আমার দেখানো সিটিং থেকে কিন্তু চেষ্টা করলে একটু ভালো গেম প্লে ইমপ্রুভ করতে পারবে আর কি। এটা আমি বলছি না, তোমরা অনেকেই কমেন্টে বলো যে ভাই আপনার থেকে খেলা শিখছি বা আপনার সিটিং গুলো দেখি ট্রাই করি, এই জন্য আর কি বলছি। তো এখানে এটা নতুন স্টাইল না, অনেকে ধরো যে এটা পারে, বাট এইখানে এনিমির সামনে যদি তোমরা যদি একটু তোমাদের মুভমেন্ট ট্রিক্স গুলো কাজে লাগাও তাহলে কিন্তু অপোনেন্ট এনিমি এমনিতেই একটু বকা বনে যায় এবং হেডশট মারতেও একটু সুবিধা হয়। তবে এখান থেকে এই প্লেয়ারটাও কিন্তু আমারে কমে ছেড়ে দিচ্ছেন। ওরে ভাই জয়স্টিক নিয়ে লাগাই দিছে, বাট কিছু করার নেই, আমাদের মারলে তো মার খেতেই হবে। তবে এখান থেকে আমাদের ম্যাচ উইন হতে হবে। এই প্লেয়ারটা মনে হচ্ছে একটু ভালো খেলবে, তবে চেষ্টা করা যাক ভাই। হেডশট, ওরে ভাই মাঝে মধ্যে রিকল দেয়, মাঝে মধ্যে হেভি লাগে। ভিডিও মাত্র শুরু হয়েছে, এখনো কিন্তু অনেক টুইস্ট বাকি রয়েছে। এই ভাই গাইস, তোমরা যারা পাইকারি দামে ডায়মন্ড নিতে চাও তারা কিন্তু এখনই চলে আসবা fi.topup.com ওয়েবসাইটে। আর হ্যাঁ, এখানে কিন্তু এর মাধ্যমে টপ আপ করা হয়, মাত্র 10 সেকেন্ডে তোমাদের ডায়মন্ড অটোমেটিক্যালি টপ আপ হয়ে যাবে। তোমরা এখানে উইকলি পেয়ে যাবে মাত্র 148 টাকায়, মান্থলি পেয়ে যাবে 739 টাকা। এছাড়া এখানে বিভিন্ন সময় বিভিন্ন অফার থাকে, তোমরা দেখে দেখে এগুলো নিতে পারবে। এখানে ইউআইডি টপ আপের রেট একেবারেই কম, 25 ডায়মন্ড থেকে শুরু করে 12,000 ডায়মন্ড পর্যন্ত নিতে পারবে, খুবই কমে পেয়ে যাবে এই ওয়েবসাইটে। এই সাইটের লিংক আমার ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে পেয়ে যাবে। সবথেকে বড় সুবিধা হলো তোমাদের কোনো সমস্যা হলে তাদের হেল্প সেন্টারে মেসেজ দিলে কিন্তু খুব দ্রুত সমাধান হয়ে যাবে। আর দারুণ দারুণ সব অফার পেতে তাদের টেলিগ্রামে অবশ্যই জয়েন হয়ে থাকবে। দেরি না করে এখনই চলে যাও fi.topup.com ওয়েবসাইটে, আমার পিন কমেন্টে গেলে পেয়ে যাবে। আর এইদিকে আমরা কিন্তু এখন পর্যন্ত এই ম্যাচটাতে কি হবে বুঝে উঠতে পারছি না, তবে আমরা আমাদের এই ভাই ভালো হেডশট লাগছে। আমি এই ট্রিক্স গুলো তোমাদেরকে শেখাবো নাকি, তোমরা জাস্ট কমেন্টে বলো ভাই। তোমরা অনেকে বলছো ভাই এটা শিখাই দেন, এটা শিখাই দেন, তবে চেষ্টা করবো তোমরা যদি বলো এখন। আর যে আমাকে হারাতে পারবে সে তো গিফট পাবেই। তবে আমার যারা ভিডিও দেখছো এখন, যারা ভালোবাসার মানুষ আছে তাদের জন্য অবশ্যই তো প্রতিনিয়তই গিফট থাকে। তো তোমরা বেশি বেশি ইউআইডি সহকারে কমেন্ট করো, আমি কিন্তু তোমাদের জন্য নিয়মিত চেষ্টা করি তোমাদেরকে গিভওয়ে দেওয়ার জন্য। অবশ্যই তোমরা কিন্তু দেখতে পারো যারা নিয়মিত ভিডিও দেখো। ভাই এই ম্যাচটা গুইয়া হয়ে গেল ভাই, অনেকক্ষণ ধরে আমরা কিন্তু লন্ডন ম্যাচ গুলো খেলছিলাম, বাট অনেক এনিমি
এনিমি দেখা গেলো প্রায় হারাই দিছে, বাট আমরা অনেক সময় বুদ্ধি করে ভাই এই প্লেয়ারটা বেশ ভালো মারলো, অনেক সময় দেখা গেলো বুদ্ধি করে ম্যাচগুলো জিতে আসছি। তবে এখন বিষয়টা হচ্ছে যে আমরা এইখান থেকে দেখা যাক কি হয়। আর এইদিকে ভাই মুভমেন্ট দিয়ে একটা ওয়ান ট্যাপ দেওয়ার ট্রাই, তবে এটা এই প্লেয়ারটা একটু ভিন্নভাবে খেলছে, দেখা যাক কি করে। ভাই যে হারাইতে পারবে তার জন্য ছোট গিফট হইলেও ভাই গিফট তো গিফট। ভাই হেলমেট একদম নাই করে দিছে রে ভাই, এটা 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 একটু ভিন্ন টাইপের খেলছে, দেখা যাক কি হয়। আর এই দিক থেকে আমরা আমাদের ভাই একটু রিকয়েল দিচ্ছে, আমরাও ভাই ট্রাই করছি, বাট মাঝে মাঝে এই দেখো ভাই কি রে ভাই 3 বা আরে ভাই কি মারামারি এমন। ভাই আমরা কি নিলে খাবো নাকি ভাই 4-0? ও ভাই অবশ্যই আমরা লাগাইতে পারছি, বাট এখানে আমাদের বুঝলাম না কি হয়েছে, আমাদের রিকয়েল দিচ্ছে। অনেক সময় ধরে খেলছিলাম, অনেক সময় খেলতে খেলতে দেখা গেল যে একটু খেলার উপর মনোযোগ নষ্ট হয়ে যায়। তবে এখন আমরা আবার একটু ট্রাই করি, দেখা যাক আমরা এই ম্যাচটা জিতে আসতে পারি কিনা। তবে এখানে ও ভাই ভালো হেডশট লাগছে, কিন্তু আমরা 3 রাউন্ড মানে 3 রাউন্ড উঠে গেছি। আমরা কি পারবো ম্যাচ জিততে নাকি আমাদেরকে হারায় দিবে? ও ভাই তোমরা জাস্ট খেয়াল করো ভাই, আমরা একটা ম্যাচও হারিনি, আরো তো নিচে অনেকগুলো ম্যাচ আছে, বাট এই এনিমিটার কাছে আমরা ম্যাচটা হেরে গেলাম। তো চলো এর আমরা রিকোয়েস্ট পাঠাই দিই। আর দেখতে দেখতে সে কিন্তু আমাদের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে, আমি জাস্ট ওরে গ্রুপে নিয়ে এসে কাস্টমে নিয়ে আসছি, কারণ দেখতে চাচ্ছি যে কাস্টমে কেমন খেলে। অবশ্য আমাদেরকে হারানোর জন্য সে গিফট পাবে, বাট যদি আমাদেরকে কাস্টমে হারিয়ে দেয় তাহলে তো ভাবতে হবে যে না প্লেয়ারটার ভিতর মানে অসাধারণ স্কিল আছে অবশ্যই, কারণ আমরা তো একেবারে কমে ছেড়ে দেবো না। তো দেখা যাক এখানে কি হয়, সে আমাদেরকে কাস্টমে হারাতে পারে। তো মুভমেন্ট দেখে কিন্তু মনে হচ্ছে না আসলেই সে ভালো খেলে। আর এখান থেকে ভাই প্রথম রাউন্ড তো আমরা মেরে দিলাম, দেখা যাক এখনো যেহেতু 7 রাউন্ডের খেলা, তো কি হবে। এই দেখো ও কিন্তু শুরু করে দিয়েছে ভাই, আমি চিনি না ভাই বাংলাদেশে এরকম অনেক আন্ডাররেটেড প্লেয়ার আছে যারা অনেক ভালো খেলে, আমি চেষ্টা করতেছি ওই প্লেয়ার গুলো একটু সামনে দেখার জন্য আর কি। এটা চলো চলো দেখা যাক এই রাউন্ডটা আমরা নিতে পারি কিনা ভাই, যেহেতু রাউন্ড সমানে সমানে আছে, এখনো বলা যাচ্ছে না সে আমাদেরকে ভাই কাস্টমে না হারিয়ে দেয়। এমনটা হয়ে গেলে তো আসলে বুঝতে হবে সে আসলে লেজেন্ডারি একটা প্লেয়ার হয়ে যাবে, কারণ ওই যে বললাম ভাই আমাদেরও তো একটা এক্সপিরিয়েন্স আছে যে না আমরা এতদিন ধরে কাস্টম খেলছি, ফ্রি ফায়ার খেলছি, আমাদেরকে এত সহজে একটা প্লেয়ার হারিয়ে যাবে। তো এটা আর কি দেখার বিষয় কেমন খেলে। ভাই আমাদের একটু রিকল করছিল, জানি না বুঝতেছিলাম না, কারণ অনেক সময় ধরে ফ্রি ফায়ার খেলছিলাম, রেকর্ড দিয়ে খেলছিলাম, যার জন্য হয়তো ভাই একটু ভাই হেডশট কিন্তু ভালো লাগলো। তো চলো আমরা পরবর্তী রাউন্ডে চলে আসলাম। আর এইখান থেকে ভাই আমরা একটা ফাঁকা ফ্রি স্টাইল শট মারতে গিয়ে আমরা একটু চান্স যখনই দিই সে কিন্তু আমাদেরকে অটোমেটিক হেলমেট নাই করে দেয়। তবে আমরা যখন চলে আসি 5 রাউন্ডে 2 ভার্সেস 2, যে ও ভাই দেখো 3/2 কিন্তু হয়ে গেল। এখনো বুঝতে পারছি না ম্যাচের রেজাল্ট কি দাঁড়াবে, তবে আমরা কিন্তু এখন আমাদের গেম প্লে মুভমেন্টটা আর একটু বাড়িয়ে দেবো, কারণ হচ্ছে যে গেম প্লে মুভমেন্ট আসলে মাঝে মাঝে চেঞ্জ করতে হয়, বাড়াতে হয়, কমাতে হয়, তাহলে কিন্তু অপোনেন্ট প্লেয়ারকে হারানো তোমার জন্য একটু সহজলভ্য হয়ে যাবে। তো এখান থেকে আমরা কিন্তু আর একটু ট্রাই করছিলাম, আর ও কিন্তু একদম হেডশট মারার জন্য পাগল হয়ে গেছে, আর পাগলের মতো কিন্তু ওরে আমরা এই পাশ দিয়ে ওরে। এখন কিন্তু রাউন্ড 4/2 হয়ে গেল, এখন আমরা চলে এসেছি পরবর্তী রাউন্ডে। আর এইখান থেকে যদি আমরা চেষ্টা করবো যে আর রাউন্ড ওকে না দেওয়ার জন্য, দেখা যাক আমরা কত দূর সেটা ধরে রাখতে পারি। আর এই পাশ দিয়ে কিন্তু আমাদের সে ভালো ওয়ান ট্যাপ ট্রাই করছে, তবে আমরা কিন্তু এই পাশ দিয়ে আরেকটা ওয়ান ট্যাপ দেওয়ার ট্রাই করবো, তবে এই পাশ দিয়ে ঘুরে গিয়ে যদি ওরে না ভাই বললাম ওই যে আমরা এত সহজে একটা প্লেয়ারকে আসলে ছেড়ে দিতে পারি না, কারণ হচ্ছে যে আমাদের একটা বিষয় আশায় আছে না। তো এখান থেকে গিয়ে যদি আমরা ভাই ওয়ালের ভিতর দিয়েও কিন্তু আমাদের লাগাই দিচ্ছে জয়স্টিক টেনে, যেভাবে মারছে মানে মারছে, বিষয়টা হচ্ছে এটা। তবে এখান থেকে আমরা একেবারে আমাদের পুরোনো ওল্ড স্টাইলে কিন্তু এখানে আমরা মারার ট্রাই করবো, তবে এখান থেকে ভাই ভালো হেডশট লাগছে বাট মরলো। আর এই পাশ দিয়ে আমাদের গ্লোয়ালে আটকাই দিছে, তবে আমরা এখান থেকে কিন্তু একটা ভালো চান্স না দিয়ে তাকে একটা ভালো হেডশট দেওয়ার ট্রাই করবো, যদি একটু লাগিয়েছি। আর এখান থেকে ভাই আমরা এবার ভাই এমন মারবো যেন প্রতিটা শটে হেড লাগে, বাট বলতে বলতে এই শটটা মিস হয়ে গেল। তবে এখান থেকে ভাই আরেকটা শট এটাও মিস হয়ে গেল। ভাই মিস হলে মাঝে মধ্যে একটু খারাপ লাগে, কেননা চেষ্টা করি প্রতিটা শটই মনে কানেক্ট করার জন্য। তবে এই পাশ দিয়ে ঘুরে গিয়ে আরেকটা এই আমি চেষ্টা করছিলাম আরেকটা রাউন্ডও দিব না, যদিও 3 রাউন্ড অনেকটা উঠে গেছে। তবে এখানে আমি একটু মানে মস্করা করতে গিয়ে ফ্রি স্টাইল শট মারতে গিয়ে আমি আর কি মারা খেয়ে যাই, তবে ওইটা বিষয় না। তবে এইবার কিন্তু এক বিন্দু ছাড় না, এবং আমি ওইখান থেকে ঘুরে এসে তার কিন্তু ভালো একটা ওয়ান ট্যাপ মেরে দিয়ে আমরা কিন্তু 4-7 বা 7-4 রাউন্ডটা উইন হয়ে যায় বা ম্যাচটা উইন। প্রথমে ওরে আমি মাইক অন করে কথা বলছিলাম, বাট ও হচ্ছে বলছিল মাইক গ্লিজ নাকি, তো আমি ওরে জাস্ট মেসেজ করছিলাম যে তুমি উইকলি পাইছো, এরকম টাইমে মেসেজ করছিলাম। তো ও প্রথমে ভাবছে হয়তো মজা টজা করছে এরকম, তো বাট ওরে বলি আর কি যে তুমি লন উল্পে আমাকে হারানোর জন্য মানে কাস্টমে হারছো, বাট ঠিক আছে, বাট আমাকে লন উল্পে হারাইছো, এই জন্য আর কি তুমি একটা গিফট পাবা, সেটা হচ্ছে একটা উইকলি দেবো তোমাকে। এর অনেকক্ষণ পরে কিন্তু মাইকটা ওপেন করে আর রিয়াকশনটা দেখো। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাকে আমি এখনই পাঠিয়ে দিচ্ছি ইউআইডিটা কপি করে নিয়ে। এই দাঁড়াও তোমার একটা জিনিস দেখায়, ওয়েট দেখা যায় ভাই সিরিয়াস ভাই 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 ও মা ভাই একটু দাঁড়ান
খুশি হয়েছো তুমি এটা দেখে? এরপরে ভাই অনেক কথা, তবে ওরে আমি যে গিফটটা করছি তোমরা এখানে কিন্তু দেখতে পারতেছো, ইউআইডিটা মিলাইলে দেখতে পারবা। তো এখন বিষয়টা হচ্ছে যে এই তো ছিল আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দাও, আর গিভওয়ে পেতে চাইলে অবশ্যই কিন্তু ইউআইডি সহকারে কমেন্ট করতে হবে। আর দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ গাইস।